আচ্ছা সিম্পল হারমোনিক মোশনের মনে হয় আজকে লাস্ট লেকচার দেখিলেই শেষ হয়নি। হ্যাঁ, চেষ্টা করবো শেষ করার। এখানে কি এক চ্যাপ্টারও আমার অত সময় বই থাকলে তো আর হইতো না। তো ইম্পর্টেন্ট অঙ্ক তো সব টাচ করিয়া যাইতে লাগবো। পেন্ডুলামের অঙ্ক, এটা 3 ডিগ্রি, এদিকে 6 ডিগ্রি, এটা মিন পজিশন x ইকুয়াল টু 0। তোরে জিজ্ঞাসা টোটাল টাইম, মানে একটা অসিলেশন হইতে টোটাল টাইম বার করতে। আর কোয়েশ্চনও হইয়া দিলাইছে অল কলিশনস আর ইলাস্টিক, অল কলিশনস আর কিতা এরকম। আমি কি প্লে মারছি না ভাই? আছে প্লে আছে, ঠিক আছে। আচ্ছা লেন্থ আমারে দিয়া দিছে, পেন্ডুলামের লেন্থ দিয়া দিছে এল। টাইম পিরিয়ড বার করতাম। তে দেখ x ইকুয়াল টু 0 থেকে প্রথম যাইব এক্সট্রিমও, x ইকুয়াল টু 0 থেকে প্রথম কই যাইব এক্সট্রিম মানে কিতা প্লাসে। মনে আছে নি ও ডায়াগ্রামটা কালকে যেটা দিছিলাম লেকচার? x ইকুয়াল টু 0 থেকে কই যাইব প্লাসে থেকে 0 থেকে মাইনাসে থেকে ওটা হইলো 1 অসিলেশন। 0 থেকে এ যাইতে টাইম কত লাগে কালকে আমি কইয়া দিছি খো t/4 না নি রে? এর থেকে 0 আইতে আবার t/4। আচ্ছা 0 থেকে a/2 যাইতে কত সময় লাগে খো কালকে হইয়া দিছি t/12। আর a/2 থেকে এ যাইতে t/6। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। এটা ডাইরেক্ট এটা কালকে আমি সব কইয়া দিয়েছি কেমনে কিতা ওর। তুই এখানে একটা জিনিস দেখ ধ্যান দিয়া, এখানে একটা ওয়াল রাখা আছে। তো পেন্ডুলাম যাইব গিয়া ঘুরিয়ে আইব, আইয়া এখানে থামতো না, ওদিকে যাইব গিয়া আবার এই ওয়ালের লগে ধাক্কা খাইব না নি? ধাক্কা খাইব। কলিশন কিতা কইয়া দিলাইছে আমারে? ইলাস্টিক মানে দেয়ার উইল বি নো লস অফ কাইনেটিক এনার্জি। অতটুকু আমরা জানলে হইব এখন কলিশনে লেগিয়া। এমনি তো পড়াইমো আমি বুধবার থেকে সেন্টার অফ মাস আর কলিশন, ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন। তো আমার কিতা ওর এটা 0 থেকে প্লাসে পর্যন্ত যার মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওর 0 থেকে প্লাসে যাইতে কইলে আমার টাইম কত লাগবো? t/4 না নি? অহন রইল স্যার আইব ঘুরিয়া আবার কত হইল? একটা অসিলেশন মানে কিটা 0 থেকে এ থেকে 0, তারপরে 0 থেকে কোন দিকে যাইতো? বাম দিকে যাইতো। অহন এই জায়গাটা কত হইব আমি জানি না। এখানে কি 6 ডিগ্রি আমি জানি যে পুরা মিন থেকে এক্সট্রিম। অনো দেখ তোরে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়া দিলাইছে, এটা কত? 3। তো এটা যদি এ হয় তো এটা কত হইব? বুঝছত নি? 6 এর আধা না নি ওদিকে। তো এর মানে আমার মিন পজিশন থেকে এদিকে তো এ পর্যন্ত যাইতে পারে, কিন্তু এদিকে যখন যাইতে যাইব হে a/2 দিয়ে ধাক্কা খাইলিব। a/2 দিয়ে ওয়াল রাখা না নি? a/2 কেমনে বুঝলাম? এখানে কি ওটা হইলো 3, ওটা হইলো 6, মানে 6 এর আধা এইদিকে যাইব। তো এইদিকে যদি এ যায় তো এইদিকে যাইব আমার এ। আচ্ছা 0 থেকে a/2 খ a/2 থেকে আবার 0 t/12 শেষ হয়ে গেল না নি একটা অসিলেশন। অন কিতা করতে টাইম টোটাল টাইম কত হইল খো? t/4 প্লাস t/4 প্লাস t/12 প্লাস t/12 শেষ আনসার। বুয়া 4 আর 12 এর এলসিএম নিচে স্যার 12, অন 3t, অন t এর মানে কত? 3 3 6 7 8 80/12 এগু টি ড্যাশ দিলা নাইলে আবার কত? 2/3। আর পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা জানি 2π√L/g না নি? তো ফাইনাল আনসার কত হইল? 4π/3√L/g হইল। বাহ, মিটাই দিই নাগুলো বই থাকতাম, মিটাই দিই না নি রে? অন দেখি নেক্সট। কালকে কিছু ইকুয়েশন দিছিলাম ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। যদি ইনিশিয়াল ফেজ 0 থাকে a sin ω/t, আর যদি ইনিশিয়াল ফেজ থাকে তো প্লাস φ নট। মনে আছে তো? এটা ভেলোসিটির ইকুয়েশন কালকে আমি দিছিলাম a ω cos ω t। এটা হইলো এজ এ ফাংশন অফ টাইম।
আর যদি এজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট লেখস তে ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্সিলারেশনও হালকে দিয়া দিলে ইসলাম না নি রে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার, আরে এ সাইন ওমেগা টি এক্স না নি, এটাই না আমরা তিনটা এক্সপ্রেশন আসিল। আজকে আমরা দেখতাম কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি। এনার্জির তো কোনো এক্সপ্রেশন দেখছি না এখন পর্যন্ত। এটা কার ইকুয়েশন আসিল? ডিসপ্লেসমেন্ট। একটা পার্টিকেল যখন সিম্পল হারমোনিক মোশন করে তার ডিসপ্লেসমেন্ট যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে যদি ইনিশিয়াল ফেজ জিরো থাকে তো এ সাইন ওমেগা টি, যেখানে এ রে কিতা হওয়া হয় অ্যাম্প্লিটিউড, মানে ম্যাক্সিমাম কতটুকু হে ডিসপ্লেসড হইব মিন পজিশন থেকে। আর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনের যদি আমি ডেরিভেটিভ করি তে আমি পাইমু ভেলোসিটির ইকুয়েশন। কস থিটারে যদি আমি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি এ রে ভিতরে লইয়া যাই গিয়া তে এই ফরম্যাটটা আইব। আর এক্সিলারেশন যদি আমি ডিভি বাই ডিটি করি আর ওমেগা স্কোয়ার জায়গা রইল এ সাইন ওমেগা টির জায়গা কিতা বয়াই দিলাম, এক্স বয়াই দিলাম। তো স্যার এটা হইলো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এটা হইলো ভেলোসিটির ইকুয়েশন, আর এটা হইলো এক্সিলারেশন অফ ইকুয়েশন যখন পার্টিকেল এসএইচএম করে। তো আজকে যে ফর্মুলা দেখতাম আমরা এটা হইলো ফার্স্ট কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা একদম সোজা। কাইনেটিক এনার্জি তো হাফ এম ভি স্কোয়ার, কিচ্ছু করার নাই তো আর বেশি কেন, হাফ এম ভি স্কোয়ার দুটা ফর্মুলা লিখা রাখি দিবে। হাফ এম ভি স্কোয়ার করে, ভি স্কোয়ার কত স্যার এ ওমেগা কস ওমেগা টির হোল স্কোয়ার, ঠিক কইছি না নি? আরে ভ্যালু আনিয়ে বইছে তো এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি হয়ে গেল। এখন যদি স্যার এজ এ ফাংশন অফ টাইম পজিশন লিখতাম তো কেমনে লিখলাম না? ভির আরেকটা ফর্মুলা আছিল না নি? আরেকটা ফর্মুলা আছে না নি? ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কিতা এক্স স্কোয়ার। এটা হইলো কাইনেটিক এনার্জি এজ এ ফাংশন অফ টাইম, আর এটা হইলো কাইনেটিক এনার্জি এজ এ ফাংশন অফ পজিশন। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি শেষ। অন কিতা তোর পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা যে কোনো জায়গা যেখানে রিস্টোরিং ফোর্স লাগে না নি, এটা তোর স্প্রিং হোক আর এটা তোর পেন্ডুলাম হোক, সব জায়গা তো রিস্টোরিং ফোর্স লাগে না নি? তুই স্প্রিং রে টানিয়া ছাড়ি দিবে তো ভিতর দিকে কিতা আইব রিস্টোরিং ফোর্স, তুই পেন্ডুলাম রে ডিস্টার্ব করিয়া ছাড়ি দিবে তো উল্টা দিকে কিতা আইব রিস্টোরিং ফোর্স। তো যেখানে যেখানে রিস্টোরিং ফোর্স আইব না নি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা তুই মনে রাখবে হাফ কে এক্স স্কোয়ার। কিতা ফর্মুলা? হাফ কে এক্স স্কোয়ার। এগুলো ওয়ার্ক এনার্জি পাওয়ারও লাগে, ওয়ার্ক এনার্জি পাওয়ার তো আমি এখনও কভার করতে পারছি না আর কি। তে কে এর ভ্যালু কেমনে বার করতাম? তে আমরা জানি টাইম পিরিয়ড কিতা আছিল 2 পাই রুট ওভার এম বাই কে, মনে আছে নি? হ্যাঁ, তে রুট ওভার কে বাই এম ইজ ইকুয়াল টু কিতা 2 পাই বাই টি। তে 2 পাই বাই টি কিতা ওমেগা না নি? 2 পাই বাই টি কিতা ওমেগা। তো তোর যদি এখান থেকে রুট ওভার কে বাই এম ইকুয়াল টু তুই লিখি দেস ওমেগা, তে রুট দুই সাইডে স্কোয়ার করে দে, কে বাই এম ইকুয়াল টু কিতা ওমেগা স্কোয়ার। তে কে ইকুয়াল টু কিতা ও নিয়া বই দেও না, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কার ফর্মুলা হয়ে গেল? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, যেখানে ওমেগা কিতা রুট ওভার কে বাই এম। ঠিক আছে, এটা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা যখন পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করে, আর এটা তোর কাইনেটিক এনার্জির ফর্মুলা যখন পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করে। তো কাইনেটিক এনার্জি আছে আমার হাতো, পোটেনশিয়াল এনার্জি কিতা কোন সময় কোনটা? কাইনেটিক এনার্জি যখন কে দেওয়া থাকবো তোর রিস্টোরিং ফোর্সের কনস্ট্যান্ট ডাইরেক্ট, তখন তুই ইগু ইউজ করবে। যখন তোর মাস আর ওমেগা দেওয়া থাকবো তখন তুই ইগু ইউজ করবে। এগু তো কোয়েশ্চনের ডাটা বুঝিয়া, কোয়েশ্চনও কিতা আছে বেটাই যেটা চাইব তা দিবে। দুইটা ফর্মুলা আছে না নেই? তো ওগু তোর পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল, ওগু তোর কাইনেটিক এনার্জি হয়ে গেল। টোটাল মেকানিক্যাল এনার্জি কিতা হইব? ভিডিওতে উপার্ট ও জায়গাগু দেখা যাননি দেখতো? হ্যাঁ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তে হইব টোটাল মেকানিক্যাল এনার্জি। টোটাল মেকানিক্যাল এনার্জি কিতা? পোটেনশিয়াল এনার্জি প্লাস কিতা রে? আচ্ছা কাইনেটিক এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা লাস্টেরটা বই দিয়ে সোজা হইব ক্যালকুলেশন, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আর কাইনেটিক এনার্জির ফর্মুলা কইলা আমারে কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুই যদি দিয়ান দিয়া দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার খাটা যাইব গিয়া,
ব্রেকেট উঠাইলে কাটা যাইব গিয়া না নি, তো থাকবো কি তাকো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মাস কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট, এমপ্লিটিউড মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট। তো সব কনস্ট্যান্ট মানে টোটাল এনার্জি কনস্ট্যান্ট, এর মানে যে কোনো পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন করে তার লেগিয়া সবসময় এনার্জি কনজার্ভ থাকবো। কিটা কনজার্ভ থাকবো? এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন সবসময় ফলো করবো, যে কোনো পার্টিকেল হোক, যে কোনো ধরনের মোশন হোক। তো সাজাইয়া লিখিলেও কোন দিক থেকে কোন দিকে কিতা লিখতে হয় আজ যাই রে। আচ্ছা, এখন কিছু ডাটা আছে যেটা তোর মনে রাখা লাগবো। হ্যাঁ, মনে কিতা তুই ফর্মুলাত বইতে আর আনতে ইটা তোর ডাইরেক্ট জিগাই লিতে পারে। এনডাব্লিউটি ডাইরেক্ট জিগাইলে, মেইনসও ডাইরেক্ট জিগাইলে কোনো কোনো সময়। ওই যে প্রথম আজকে অঙ্কটা করাইছি, মেইনসের অঙ্ক আছিল প্রথম অঙ্কটা। আচ্ছা, কাইনেটিক এনার্জির ফর্মুলা কিতা খো আমারে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওটা না কস স্কোয়ারটা পরে কইবে। পোটেনশিয়াল এনার্জি কিতা ওটা, আর হিগু তো হিগু তো মানে উচ্চস্থ কোনগু হয় টোটাল মেকানিক্যাল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। লাইনও গু ড্র কর, এই লাইনটা একটু মনে রাখিস। আবার এক্স ইকুয়াল টু 0, এখানেও এক্স ইকুয়াল টু প্লাস এ, এখানেও বলা এক্স ইকুয়াল টু এ বাই 2, এখানেও বলা এক্স ইকুয়াল টু এ বাই রুট 2 মাইনাস, আর এটা বলা এক্স ইকুয়াল টু মাইনাস। আলাদা আলাদা ভ্যালুজ লইছি আর কি তোরে বুঝানি লেগে। দেখ এদিকে এ বাই 2 লইছি, এদিকে কত লইছি এ বাই রুট 2 লইছি। মাইনাস আর প্লাস তো ডাইরেকশন শো করে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু 0 কাইনেটিক এনার্জি, এখানে আমি এক্স এর ফরম্যাটে লিখছি, এখানে কি এক্স এর ফর্মুলাত বইলে আমি ফট করে এখানেও কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি হইতে পারবো, ঠিক আছে। এখানেও কাইনেটিক এনার্জি কিতে হইব খ এক্স এর জায়গায় 0 বোয়া হাফ এম ওমেগা স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি কত 0 না নেই। আরে মিন পজিশনও পোটেনশিয়াল এনার্জি কিছু চেঞ্জ হইব নি, মিন পজিশনও আছে মানে কিতা তার তো কোনো হাইট উইট চেঞ্জ হয়েছে না, মানে পোটেনশিয়াল এনার্জি 0, কিন্তু কোন এনার্জি ম্যাক্সিমাম? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি না থাকলে যে কোনো পার্টিকেল তুই যদি মিন পজিশনও তারা কাইনেটিক এনার্জি না দেস তো হেগিটা যাইব নি ওদিকে নিজের থেকে, এত অন থাকতে পালা পায় না নি। তো তুই অন থেকে যখন তারা ডিস্টার্ব করবে তে না অন যাইতো, এর মানে কি এখানে অবভিয়াসলি ভেলোসিটি ম্যাক্সিমাম হইব আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হইব। ভেলোসিটি ম্যাক্সিমাম তো আমি কালকে লেকচারও হইয়া দিলেইছি, কাইনেটিক ভেলোসিটি যখন ম্যাক্সিমাম এখানে অবভিয়াসলি কিটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এর মানে এখানে আবার টোটাল এনার্জি কিটা হইব কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে কিটা ভুল লেখছি নি রে কিচ্ছু। টোটাল এনার্জি তো কনজার্ভ, তো মিন পজিশনও কোন এনার্জি ম্যাক্সিমাম? কাইনেটিক এনার্জি। কোন এনার্জি মিনিমাম? দেখি এক্সট্রিম পজিশনও কিতা, এক্সট্রিম পজিশনও কাইনেটিক এনার্জি কিতা হইব 0 হয়ে যাব। এগুলো তো বুঝাও যায়, অনগিয়া যদি 0 না হয় তো যাইতেও থাকবো, ওদিকে হয়ে যেত, এগুলো তো ঘুরিয়ে আইতো না নেই। তো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত 0, তো কাইনেটিক এনার্জি 0 হয়ে যাব। পোটেনশিয়াল এনার্জি কিতা হয়ে যাব হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মানে কিতা এগু ম্যাক্সিমাম হয়ে যাব, বুঝছত নি রে। তো টোটাল এনার্জি আবার কিতা স্যার হাফ এম ওমেগা স্কোয়ার হইল। আচ্ছা, এক্স ইকুয়াল টু এ বাই 2 দেখি ঘটনা কিতা এটা জিগাই লিব। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড টোটাল এনার্জি ওয়েন ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন ইজ এক্স ইকুয়াল টু এ বাই 2। তো একদম সোজা দেখ কিছু নাই, তো কাইনেটিক এনার্জি হয় কেন কিতা হইব ও ফর্মুলাত খালি বয়াই দেবে, এটা কি তো গাঁয়ের মানুষে পারবো এটা অঙ্ক। এ স্কোয়ার বাই কিতা 4, এ স্কোয়ার বাই কিতা 4, তো কিতা হইব হাফ এম ওমেগা স্কোয়ার, তো 4 মাইনাস 1 মানে 3 স্কোয়ার বাই 4। আচ্ছা স্যার 3 স্কোয়ার বাই 4, 3 স্কোয়ার বাই 4 3/4 রাখ, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার রাখি দে। আচ্ছা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কিতা আছে টোটাল এনার্জি, তে 3/4 অফ টোটাল এনার্জি। অহন তোরা জিগাই লিব এক্স ইকুয়াল টু এ বাই 2, কাইনেটিক এনার্জি কত টাইমস অফ টোটাল এনার্জি, কত টাইমস 3/4 অফ টোটাল এনার্জি। অহন তোর এখানেও জিগাই লিল স্যার পোটেনশিয়াল এনার্জি কত এখানে, তো কিতা হয়েছে পোটেনশিয়াল এনার্জি যেসা তা জিগাই লাগি আজারি জিগাই তা তো ডরাই যায় বাচ্চাও তালিকা পারে না, ডরানির কিছু নেই। ডরাইও কিতা উল্টাই দিবে পরীক্ষা হলো, ডরাই কিতা বেশি পারি লিবে নি, যেটা পারার তো এমনিও পারবে না নে, ডরাইলে কিতা বেশি পারবে। ও এটা লেগে ডরাইস না। অন হাফ অন 1/4, তো 1/4 অফ কিতা
হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার টোটাল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি কত হইলো 1/4 অফ টোটাল এনার্জি, আর কাইনেটিক এনার্জি কত 3/4 অফ টোটাল এনার্জি। কত তো এক্স ইকুয়াল টু a/2। আচ্ছা a/√2 দেখি ঘটনা কিতা স্যার, কোনো মজা আছে? এগু মজার ঘটনা, এখানে আমি স্টার মারিয়া রাখি। এক্স ইকুয়াল টু মাইনাস a/√2 তো আমি যদি কাইনেটিক এনার্জি বার করি, তো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গাত মাইনাস a/√2 হোল স্কোয়ার মানে কিতা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাসের স্কোয়ার তো প্লাস না নি রে, এ স্কোয়ার বাই 2 খো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই খুশি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কিতা টোটাল এনার্জি বাই 2 না নি, ওই তো বুঝছত না তে করিয়া দেবো কিতা পোটেনশিয়াল এনার্জি কিতা, পোটেনশিয়াল এনার্জি হলো হাফ এম ওমেগা স্কোয়ার কিতা এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার কিতা মাইনাস a/√2 হোল স্কোয়ার মানে কিতা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আর √2 স্কোয়ার 2, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হইলো টোটাল এনার্জি। মজা স্যার, কিতা মজাই কেন, বেজান মজা। এমন একটা পজিশন পাইলাম যেখানে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির আধা, পোটেনশিয়াল এনার্জিও টোটাল এনার্জির আধা। এর মানে ওই পজিশনে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমান হইব। তো একবার কোয়েশ্চেন আইছিল প্রিভিয়াস ইয়ারও, কোন পজিশনে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমান হইব? আনসার কিতা এক্স ইকুয়াল টু a/√2 প্লাস a/√2 হোক বা মাইনাস a/√2 এগুলো তো ম্যাটার করতো না, কারণ কি এটার মধ্যে সবটির মধ্যে স্কোয়ার আছে না নি, তো প্লাস হোক আর মাইনাস হোক কিছু ম্যাটার করবো নি রে। তো এগুলো তোর ক্যালকুলেশন করার দরকার আছে না, ডাইরেক্ট রেজাল্ট মনে রাখবে সব বইয়া ক্যালকুলেশন করাত লাগবে, তোরা কি তার রাইট পর্যন্ত টাইম দিব নি? আও বাবা তোমার লিগেও এন্ট্রেন্স রাখছি, রাইট পর্যন্ত সময় দিব নি তোরে? না তো বাড়িতে ইয়া বেজান করা যাইব। বাড়ি তাওয়া করা আর হন বইয়া করার মধ্যে তফাৎ আছে। হন টাইম ফ্রেমের ভিতরে স্পিড প্র্যাকটিস থাকা লাগবো। আমি যে স্পিডে করি আর ওই স্পিডে বা আমার থেকে বেশি স্পিড, এখানে কি এন্ট্রেন্স তোমরা দিতে, আমি তো দিতাম না, বয়স হয়ে গেছে না নি, তো তোমরার স্পিড বেশি থাকা লাগবো, ঠিক আছে? লিখিলাম আর জায়গা নাই, নাইলে আরো বুত্তা লিখি দিলাম না, বডিগু ছুটো শেষ। আচ্ছা এখন গ্রাফ দেখ একবার, জেডাবলি মেইনসও আইছিল বা এনডাবলিটিতে আইছিল গ্রাফ। এই গ্রাফটা একদম ইজি, হ্যাঁ। তুই অন বইয়া বাচ্চারার মতন প্লট করাত বই যাইস না যে আমি আলাদা আলাদা ভ্যালুজ লইমু স্যার, নেনা যখন আসলাম ওরকম গ্রাফ বানাইতাম, ইলা গ্রাফ বানানি তো যাইস না। তোরে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কি দেখো? আচ্ছা ম্যাক্সিমাম কই? এক্সট্রিমো ম্যাক্সিমাম না নি, আর মিনিমাম কই? x ইকুয়াল টু 0 মানে মেইন পজিশনও না নি, ও হইলো পোটেনশিয়াল এনার্জির গ্রাফ, আপওয়ার্ড প্যারাবোলা। এটা কার গ্রাফ? পোটেনশিয়াল প্যারাবোলা তো হইব, স্কোয়ার আছে না নি, স্কোয়ার থাকলে এগো কার ইকুয়েশন? প্যারাবোলার ইকুয়েশন, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? এগুলো আপওয়ার্ড প্যারাবোলার গ্রাফ, যেটা তুমি মনে রাখতে হয় খাল লাগিয়া পোটেনশিয়াল এনার্জি লাগে। কাইনেটিক এনার্জি মিন পজিশনও কিতা ম্যাক্সিমাম, এক্সট্রিমও কিতা 0। তো এখানে ম্যাক্সিমাম আর এক্সট্রিমও হয়ে গেল। এটা হইলো তোর খার গ্রাফ। কাইনেটিক এনার্জির ফর্মুলা কিতা? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আছে ইতালিকা ডাউনওয়ার্ড প্যারাবোলা, প্লাস আছে ইতালিকা আপওয়ার্ড প্যারাবোলা হয়ে গেল। রইল তো টোটাল এনার্জি। টোটাল এনার্জি কিতা? কনস্ট্যান্ট। তো এগো স্ট্রেট লাইন, তো এক গ্রাফও সবটি। এদিকে আমি কিতা বানাইছি এনার্জি, কোন এনার্জি? পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর কিতা? আচ্ছা কোশ্চেন এই ইন্টারসেকশন পয়েন্টটা কিতা? ওই দেখ কোশ্চেন কই থেকে জিগায় তোরা দিয়া দিলেই কইব এই যে ইন্টারসেকশন করছে, ইন্টারসেকশনের মানে বুঝোস না? ইন্টারসেকশনের মানে হইলো এমন একটা পয়েন্ট যেখানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমান। তো পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কত সমান আছিল তুই জানোস? x ইকুয়াল টু a/√2 আর এগো কিতা x ইকুয়াল টু মাইনাস a/√2 হয়ে গেল। বুঝছত নি কিতা? যেখানে ইন্টারসেক্ট করছে এখানেও পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ভ্যালু সেম না নি? তো পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ভ্যালু সেম কত তো হয়? a/√2। তো গ্রাফও তুই করে দিলে। তুই যদি খুশি না হস না স্যার আমি বাচ্চারা লাগানো করবো, তো খর মরি যাও নকরিয়া লেখ। দেখ
পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমান হইব ওদের পরীক্ষা হলো কনভেনশনাল একটা যেটা বাচ্চা যে এন্ট্রেন্স পাইতো না হে কীরকম করব ঠিক আছে তো এম ওমেগা এক্স স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ওমেগা কিতা খাটি পেলাইলাম অতটা হাফ এম ওমেগা ও আমি গাদার বাচ্চা তো ওই দেখ বুঝছত নি রে কিতার বাচ্চা হো আচ্ছা তো এক্স ইকুয়াল টু কিতা প্লাস মাইনাস এ বাই রুট টু না নি দেখ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমান কোন সময় এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টু তো এটা সলভ করার দরকার কি আমার তো জানাও আছে এগুলো সলভ করমুনি বইয়া বইয়া সকলতা এখানে সলভ করার লেগে তুই কিতা বোর্ডস দিরে নিজে এক্সট্রা মার্কস দিব এ বাচ্চাটাই সলভ করছে স্টেপ মার্কিং দিব 1 মার্ক অন তুই আলটিমেটলি অপশন চুজ করতে কারেক্ট হইলে কারেক্ট নাইলে -1 শেষ হন বইয়া বইয়া গান গাওয়ার সময় নাই আর তোর গান শুনতো না কেউ আচ্ছা শুন ওখানে একটা কোয়েশ্চেন জিগায় হ্যাঁ এটা বহুত ইম্পর্টেন্ট ছাত্রর মিস হয়ে যায় তোর ডিরাইভেশন করার দরকার নেই যদিও আমি তোর ডিরাইভেশনটা দেখাই দিব কিন্তু তুই পরীক্ষার ডিরাইভেশন করবেই না তুই ডাইরেক্ট চুজ করবে অপশন এ পার্টিকল ইজ এক্সিকিউটিং আমার লগে লগে লিখিলা টাইম নষ্ট করিস না এ পার্টিকল ইজ এক্সিকিউটিং SHM উইথ ফ্রিকোয়েন্সি f the frequency at which its kinetic energy changes to potential energy is option A f by 2, option B f, option C twice f, option D 4f তো আর এটা কিচ্ছু দেখার দরকার নাই কাইনেটিক এনার্জি চেঞ্জেস টু পোটেনশিয়াল এনার্জি কত ফ্রিকোয়েন্সি এটা কিচ্ছু দেখার দরকার নাই তুই খালি কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি বার কর দেখ কেমনে বার করে কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কাইনেটিক এনার্জির ফর্মুলা কিটা হাফ এম ওমেগা স্কোয়ার হটা এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি আচ্ছা cos 2 থিটার ফর্মুলা কিটা cos 2 থিটার ফর্মুলা হইলো 1 - 2 sin স্কোয়ার থিটা আরেকটা আছে 2 cos স্কোয়ার থিটা -1 না নি রে তো 1 প্লাস cos 2 ওমেগা টি ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার ওমেগা টি বলতো না বলেছি নি কিছু তো 1 প্লাস cos 2 ওমেগা টি ডিভাইড ওমেগা স্কোয়ার এ স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টির জায়গাতে আমি কিতা লিখতে পারবো 1 প্লাস cos 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 পারতাম না তো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হাফ প্লাস হাফ cos 2 ওমেগা টি কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু এগো কত 1/4 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1/4 cos 2 ওমেগা টি এগো কনস্ট্যান্ট মানে এটার একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দিই কে নট দিলাই নাম 1/4 cos 2 ওমেগা টি কে মাইনাস কে নট ইজ ইকুয়াল টু 1/4 cos 2 ওমেগা টি দেখছেন ফ্রিকোয়েন্সি কত টাইমস হয়েছে ওমেগা কিতা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না নি ওমেগারে কিতা খোয়া হয় ওমেগা অ্যাকচুয়ালি কিতা 2πf না নি আর ফ্রিকোয়েন্সিরে কিতা লিখি আমরা 1 টাইম পিরিয়ড তো ওটা তো না নি ফ্রিকোয়েন্সিরে 2π দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কিতা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো ওমেগা কত টাইমস হয়ে গেছে 2 টাইমস তো ফ্রিকোয়েন্সি আর ওমেগা হলো ডাইরেক্টলি রিলেটেড তো ওমেগা যদি 2 টাইমস হয়ে যায় তো ফ্রিকোয়েন্সিও কত টাইমস 2 টাইমস তো আনসার কিতা টুয়াইস শেষ হইল তো তুই ডিরাইভেশন আমি দেখাই দিছি কিন্তু দরকার নাই তুই মনে রাখবে কাইনেটিক এনার্জি যখনই থাকবো আর ফ্রিকোয়েন্সি জিগাইব আমি কত আনসার দিব 2 গুণ কত গুণ 2 টাইমস করে দিবে শেষ লেখ আচ্ছা এখন যে টপিক আমি করাইতে যাইরাম এমনি আমরা SHM এর লাস্ট পর্যন্ত আই গেছি এখন যে টপিক আমি করাইতে যাইরাম এটা অ্যাকচুয়ালি JEE মেইনস আর এইমস এর কোর্সও ঠিক আছে কিন্তু যখন এইমস ইনক্লুড হয়ে গেছে NEET
তে আমরা এটা একটু দেখে নিলে ভালো হইব। এখন পর্যন্ত এনডাবিলিটিত কিন্তু আইছে না, কিন্তু আইতো না এমন কোনো কথা না, কেন কি এইমস এবার এনডাবিলিটির আন্ডারে, এটা লেগে আমার পড়াই দিতে লাগবো। এটা বেশি কিছু না, তুই খালি ফর্মুলাও মনে রাখতে, আর আমি কঠিন কঠিন জিনিস ইতারে আমি একদম সাফাই লইয়া তোরে বাইরে যাব, তোর বেশি টেনশনের দরকার নাই। ড্যামড অসিলেশন কোন সময় করব কইব আমি, তুই ডায়াগ্রামটা আগে বানাইলা, তারপরে আমি তোরে বুঝাইলাম। কিন্তু মেইন হইলো একটু থিওরিটিক্যাল একটু পার্ট, তুই ফর্মুলা মনে রাখতে। এখানে ডিরাইভেশন আমরা বোর্ডসও দেখাই না, বোর্ডসও থাকে না ডিরাইভেশন, কিন্তু এই পার্টটা আছে আর কি, তাহলে কি আমার করাইতে লাগে। এইমসও আছে, আইলে একদম সোজা কোয়েশ্চেন আইব, মানে সারলে আর কি কষ্ট লাগবো। এই টপিকটা সারিয়া যাইব ম্যাক্সিমাম বাচ্চা, তো বাই চান্স যদি এখান থেকে কোয়েশ্চেন আই গেল তুই বাঁচি গেলে আর কি। দেখ আমি তোর একটু একটু জিনিস কইলে, হ্যাঁ, তো ডেরাইভেশন দেখার কোনো দরকার নাই, আমি তোরে খালি এমনি স্টেপসটা লিখিয়া দিছি বুঝা লেগে, তোর কোনো দরকার নাই ডেরাইভেশনের। আমি তোরে কই তুমি কেন তুই কিতাব পড়তে, একটা স্প্রিং লাগানি আছে, যার লগে একটা মাছ লাগানি আছে, তুই যখন এটারে এমনি করে টানিয়া ছাড়ি দিবে না নি, হে কিতা করতে থাকবো, অসিলেট করতে থাকবো। কিন্তু এগুলো জলের ভিতরে আছে না নি, যখন জলের ভিতরে থাকবো না নি, আপথ্রাস্ট বা বায়ান্সির ফোর্স বা ভিসকাস ফোর্স একটা লাগবো, জলে তারে রেজিস্ট করবো না নি, বুঝলে নি। জলের ভিতরে যখন হে করবো, তো জলে হেরে কিতা করবো, রেজিস্ট করবো তার মোশন রে। যেরকম আমি যদি তোরা হই, তুই একটা পেন্ডুলাম রাখি দিলে, পেন্ডুলাম রে তুই অসিলেট করিয়া ছাড়ি দিলে একবার অসিলেট করাইয়া, আস্তে 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 পেন্ডুলামের অসিলেশন কমিয়া 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 আয় না নি। অসিলেশন কিতা সবসময় সমান থাকে নি, কিতা হয় ঘটনা, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের ঘটনা কিতা ওরকম না নি। আস্তে আস্তে অসিলেশনের অ্যাম্প্লিটিউড কমতে থাকবো, এটার আমরা কই ড্যামড অসিলেশন। কিতা অসিলেশন কেন স্যার, পেন্ডুলাম রে যখন হাওয়ার তুই সারবে, হাওয়ার মধ্যে ভিসকাস ড্র্যাগ আছে, হাওয়া মানে এয়ার মানে কিতা ফ্লুইডের মধ্যে কিতা থাকবো ভিসকাস মানে কিতা ফ্রিকশন। তো এখানে যে ফ্রিকশনটা হইব ভিসকাস মিডিয়ামের ফ্রিকশনে লেগিয়া আস্তে আস্তে হে যে অসিলেট করবো, এটার অ্যাম্প্লিটিউড কনস্ট্যান্ট না থাকিয়া তুই দেখ কমিয়া আইছে। আর ওই যে কমিয়া আওয়ার অ্যাম্প্লিটিউড যেটারে আমি এডি দিয়ে ডিনোট করছি, মানে ড্যামড অ্যাম্প্লিটিউড, ওই ড্যামড অ্যাম্প্লিটিউডের ফর্মুলাটা তুই মনে রাখতে, ওটা তোর লেগা ইম্পর্টেন্ট। ড্যামড অ্যাম্প্লিটিউডের ফর্মুলা কিতা, এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি বাই টুয়াইস এম টি। এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবো, এটা কিরম ডিক্রিজ করবো, এক্সপোনেনশিয়ালি। এখন বি রে কিতা খোয়া হয় আমি তোরে কইয়া দিলাই, এটা কোয়েশ্চনও তোরে দেওয়া থাকবো। বি রে খোয়া হয় ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, কিতা কোএফিসিয়েন্ট, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। এম তো মাস দেখরিও তুই, এ নট হইল ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড যেটা হে করের ম্যাক্সিমাম, এ নট কিতা ম্যাক্সিমাম, এডি কিতা ড্যাম্পড, মানে আমার যে অসিলেশন কমিয়া আইব টাইমের লগে হে কোন ফাংশন ফলো করব, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং ফাংশন। কিতা ফাংশন, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং ফাংশন। বি কিতা কইছি তোরে,
ডেম্পিং কোফিসিয়েন্ট টি তো টাইমের লগে লগে আস্তে 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 কমিয়ে আইয়া সেটেল ডাউন হয়ে যাব, ঠিক আছে। এখন এগুলো ডিরাইভেশন করতে গেলে কিছু জিনিস আছে। যে কোনো ভিসকাস ফোর্সের ফর্মুলা হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। ভিসকাস ফোর্স যেটা যেটা থাকে, যেটা নন কনজারভেটিভ ফোর্স, এটা হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। যেরকম আসলে এটা জিনিস তুই স্টোকস ফর্মুলা যেরকম ফ্লুইড মেকানিক্সও আছে, এটা ভুলি গেছো তো হয়তো 6 পাই ইটা আর ভি। তুই যখনই কোনো ভিসকাস মানে ফ্রিকশনের ফোর্স দেখবে না নি, ফ্রিকশনের ফোর্স সবসময় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা হইব ভেলোসিটি। মানে হে যে ভেলোসিটি দিয়ে এখানে করবো ওই ভেলোসিটির অনুযায়ী ভিসকাস ফোর্সও বাড়তে থাকবো, আর প্রপোর্শনালিটি সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আইব, যেটারে আমরা কই ডেম্পিং কোফিসিয়েন্ট। কিতা কোফিসিয়েন্ট তে অ্যাকচুয়ালি কিতা করছি কেন জানোস নি? আমি রিস্টোরিং ফোর্স লিখছি। রিস্টোরিং ফোর্স কেন টোটাল কিতা? একটা তো রিস্টোরিং ফোর্স হইল তোর কে এক্স স্প্রিংয়ের লেগিয়া, স্প্রিংয়ের রিস্টোরিং ফোর্স কিতা থাকে কে ইন্টু এক্স। আর ভিসকাসের যেটা ফোর্স আছে এটা কিতা ভিবি ওটা যে লিখছি, ওই দুইটা মিলাইয়া তার যেটা নেট ফোর্স হইব এটা তার উপরে রিস্টোরিং ফোর্স কাজ করবো। কিতা কাজ করব? রিস্টোরিং ফোর্স। মাইনাস মাইনাস খেনে লাগাইছি, খেনে কি দুটায় তার মোশনরে অপোজ করব, দুটায় তার মোশনরে কিতা করব অপোজ করব। তো দুইটায় যখন তার মোশনরে অপোজ করব আলটিমেটলি হে কিতা হইব অসিলেশন সাস্টেইন করতে পারতো না, ডিক্রিজ হইতে 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 হে সেটেল ডাউন হয়ে যাইব। তো আমরা এখানে অ্যাকচুয়ালি কার ইকুয়েশন লিখছি জানোস নি? নিউটনের ইকুয়েশন। নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন। নেট ফোর্স কিতা লাগে? একটা তো স্প্রিংয়ে লেগে রিস্টোরিং ফোর্স, আর একটা ভিসকাস ফোর্সে লেগা। তারপরে এক্সিলারেশনের জায়গাত লিখছি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। কেমনে লিখছি? এক্সিলারেশন হইল কিতা ডিভি বাই ডিটি না নি, আর ভি কিতা ডিএক্স বাই ডিটি। ভি কিতা ডিএক্স বাই ডিটি। তে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এটা কিতা আমার এক্সিলারেশন। তো এক্সিলারেশনের জায়গায় ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার লিখছি, তারপরে সব রে এক সাইডে লইয়া আইছি আর এম দিয়া ডিভাইড করে দিছি পুরা ইকুয়েশন রে। কিতা দিয়ে ডিভাইড করে দিছি? এম দিয়া। তোর ইগু দেখার দরকার নাই, তোরে আমি খালি বুঝানি লিগে এমনি কইছি যে কেমনে। আর তুই সলিউশন আমার উপরে ছাড়ি দে, তুই সলিউশন করতে লাগতো না। তুই কিতা শিখতে জানোস নি এখান থেকে? যে যখনই আমার এইরকম একটা সিচুয়েশন দেওয়া থাকবো যেখানেও আমার এয়ার রেজিস্ট্যান্স বা ভিসকাস মিডিয়াম কইয়া দিলাইব, মানে অসিলেশন হে কন্টিনিউ করতে পারতো না, অসিলেশন আস্তে আস্তে কমিয়ে আইব, এখানেও যেটা সলিউশন হইব এটার সলিউশন বার করতে গেলে না নি তুই মরে যাবি। এটার সলিউশন বার করতে গেলে, এই ইকুয়েশনের সলিউশন বার করতে গেলে তুই দুইবার ইন্টিগ্রেশন করা লাগবো। দেখলে না নি ডাবল ডেরিভেটিভ আছে। তো একবার ইন্টিগ্রেট করলে ডিএক্স হইব, আবার ইন্টিগ্রেট করবে তে কিতা আইব এক্স আইব। তো ওই যে ও ফাইনাল আমি সলিউশনটা এখানে লিখছি দুইবার ইন্টিগ্রেট করার পরে যেটা আইব এটা হইল কিতা এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস কিতা ফাই। তোর ওই ফাইনাল এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট, সলিউশন মানে এটা ডিরাইভেশনের কোনো দরকার নাই। আর ওই যে অ্যামপ্লিটিউডটা লিখছি ওই ফর্মুলাটা তোর ইম্পর্টেন্ট, অন্য যেটা লেখা রাখছি। ই হইল এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং ফাংশন থাকে না নি ওরকম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওটা রাখো এক্সপোনেনশিয়াল, যার এক্সপোনেনশিয়ালের ভ্যালু কত 2.71, এক্সপোনেন্টের ভ্যালু কত থাকে 2.7। এগুলো ম্যাথসের ফাংশন না নি একটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। তো কস ওমেগা টি প্লাস ফাই। তোর এখানে দেখ দেখ তুই কিতা শিখতে এখান থেকে? তুই সিচুয়েশন বুঝতে যে যেখানে ভিসকাস ফোর্স থাকবো বা অপোজিং ফোর্স থাকবো আমার অ্যামপ্লিটিউড কমবো, আর অ্যামপ্লিটিউড কমার ফর্মুলা হইল এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি বাই টুয়াইস এম টি। এটা মনে রাখতে। আর কিতা মনে রাখতে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কেন যেটা ওমেগা ওটার ফর্মুলা রুট ওভার কে বাই এম মাইনাস কিতা বি বাই টুয়াইস এম হোল স্কোয়ার। এই ফর্মুলাটা তুই মনে রাখতে, নাইলে কিন্তু আটকে যাইবে। আমি যেটাইন বক্স বানাইয়া দিলাম ওটাইন তুই মনে রাখিস। এখন কে বাই এম রে আমি ওমেগা নট স্কোয়ার দিয়ে এখানে ডিনোট করছি, মনে আছে নি? আমি তোরা কইছিলাম একটু আগে টাইম পিরিয়ড কিতা হয় টি 2 পাই রুট ওভার কিতা এম বাই কে, তে রুট ওভার কে বাই এম কিতা 2 পাই বাই টি, 2 পাই বাই টি কিতা ওমেগা না নি, এটারে আমি ওমেগা নট দিয়ে ডিনোট করছি। এই কেন ওই যে কে বাই এম, তে কে বাই এম কত হইব ওমেগা নট স্কোয়ার না নি, বুঝছত নি? তো ওই কে বাই এম এর জায়গাতে আমি কিতা লিখছি কেন ওমেগা নট স্কোয়ার হইল। তো মানে বুঝলিবে যে কে বাই এম এর জায়গায় সারে কিতা লিখছে ওমেগা নট স্কোয়ার। তো তোর কাজ হইল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলা মনে রাখা আর ওই অ্যামপ্লিটিউডের ফর্মুলা মনে রাখা, যে দুইটাতে আমি ডাবল স্টার দিয়া দিছি, আর ফাইনাল ইকুয়েশনের ফরম্যাটটা মনে রাখা। আর কিচ্ছু দরকার পড়তো না তোর, গ্যারেন্টি দিয়া হইতে পারবো, ঠিক আছে?
আচ্ছা এখানেও কিছু কন্ডিশন মনে রাখবে ওমেগা ইকুয়াল টু কিতা আছিল ক ওমেগা নট স্কোয়ার মাইনাস বি বাই টুয়াইস এম এর হোল স্কোয়ার এখানেও কয়েকটা জিনিস মনে রাখিস ইফ বি বাই টুয়াইস এম লেস দেন ওমেগা নট তে অসিলেশন রে কোয়া হয় আন্ডার ড্যাম্পড মানে ওমেগা নট যদি বড় থাকে না নি তুই দেখলি ওই কেন ওমেগা নট যদি বড় থাকে তে ওমেগার ভ্যালু কমবো কিন্তু আস্তে আস্তে কমবো বুঝলি নি কিতা কইছি সামনের জায়গাটা বড় না নি তে ইগু যদি বড় থাকে তে ওমেগার ভ্যালু কমবো কিন্তু আস্তে আস্তে কমবো মানে একটু সময় অসিলেট করব আর এটার গ্রাফের শেপ হইব ওরকম কিছু একটা একটু সময় অসিলেট করব মানে মাছটারে টানিয়া তুই ছাড়ি দিবে তো একটু সময় অসিলেট করতে 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 সেটেল হইব এই ধরনের অসিলেশনরে আমরা কিতা কই আন্ডার ড্যাম্পড যদি যদি মানে কিতা ইফ বি বাই টুয়াইস এম ইকুয়াল টু ওমেগা নট দুটা যদি সমান হয়ে যায় তো ওমেগার ভ্যালু জিরো হয়ে যাব ওমেগার ভ্যালু জিরো হয়ে গেলে তুই মাছরে একবার টানিয়া ছাড়বে হে গিয়া মেন পজিশনের জায়গাত বই থাকবো আর অসিলেট করতো না এটারে খোয়া হয় কিতা ড্যাম্পড ক্রিটিক্যালি ড্যাম্পড আর ক্রিটিক্যালি ড্যাম্পডের গ্রাফ হইল ওরকম ওটা হইল আমার ক্রিটিক্যালি ড্যাম্পড ওভার ড্যাম্পডের কেসও সমান ইফ বি বাই টুয়াইস এম ইজ গ্রেটার দেন ওমেগা নট মানে নেগেটিভ হয়ে যাব নেগেটিভ হওয়া মানেও এটা আর অসিলেট করতো না এটারে খোয়া হইব ওভার ড্যাম্পড এই তো তোরে ওরকম তিনটা গ্রাফ দিয়া দিলে হইব তোরে হইব কোনটা আন্ডার ড্যাম্পড কোনটা ক্রিটিক্যালি ড্যাম্পড কোনটা ওভার ড্যাম্পড তো যেটা সবচেয়ে বেশি অসিলেট করছে এটা কিতা আন্ডার ড্যাম্পডের ঠিক উপরের গ্রাফ কোনটা ক্রিটিক্যালি আর সবচেয়ে উপরে কোনটা আর কন্ডিশন মনে রাখতে কোনটা লেগে কিতা শেষ আর কিছু তোর ইম্পর্টেন্ট না যদি আয় বাসি যাইবে এখানে কি এটা পুরা থিওরিটিক্যাল কোয়েশ্চন এইদিকে ডিসপ্লেসমেন্ট এক্স ওভার ড্যাম্পড আর ক্রিটিক্যালি ড্যাম্পড সমান কিন্তু ওভার ড্যাম্পডও মানে তাড়াতাড়ি আটকে যাইব এখানে তো একটু সময় অসিলেট করছে এখানেও একটু করবো কিন্তু এখানে আর করতো না এখানে পুরা ফ্ল্যাট এখানে কি ফ্রিকোয়েন্সি জিরো হয়ে যায় আর এখানেও ফ্রিকোয়েন্সি নেগেটিভ কোনো কনসেপ্ট নাই আচ্ছা অঙ্ক দেখ একটা the amplitude of a damped oscillator becomes 1/3 in 2 seconds if its amplitude after 6 seconds is 1/n times the original amplitude, then value of n is option A 3 square, option B cube root of 2, option C cube root of 3, option D 3 cube. কিতা কইছে the amplitude of a damped oscillator becomes 1/3 in 2 seconds. damped oscillator দেখতেও অ্যামপ্লিটিউডের ফর্মুলা কইলা ওই দেখতরে কইছিলাম না ও ফর্মুলাটাও লাগবো damped oscillator-এর ফর্মুলা কিতা a naught e to the power minus b by twice m into t কইছে অন কইছে amplitude of a damped oscillator becomes 1/3 in 2 seconds. the time আমারে দিয়া দিলাইছে 2 seconds কইছে এটা 1/3 হয়ে যায় মানে অরিজিনাল অ্যামপ্লিটিউডের 1/3 হয়ে যায় a naught by 3 কত সেকেন্ডে 2 সেকেন্ডে মাইনাস টি a naught খাটি দে দেখিস এক্সপোনেনশিয়ালের কিচ্ছু হাত লাগাইতাম না আমি ওটাও মেইন তোরে শিখাইতাম কেন হয়ে গেল অতৃপ্ত হয়ে গেল ও টির জায়গাত বয়াইছি না টির ভ্যালু কত রে হয়ে গেল অন তুই এক কাজ কর এই টুটার এইদিকে লই আয় তো এটা হাফ হয়ে যাব
বুঝছো তো, টুটা এইদিকে গেছে তো উল্টি যাইব না নি? এটার ভ্যালু বার করিয়া রাখি দিই, এটা ইকুয়েশন 1 দিলা। অন্য বাচ্চা হইলে ডরাইয়া কিতা করবো, এক্সপোনেনশিয়াল আছে মানে লগ লাগাইতে লাগবো, লগ লাগাইলে আমি জানি লগ উইথ বেস ইর ভ্যালু কত 1, ইটা করার দরকার নাই, তোরা আমি ইটা করার নিয়ে যেতামও না, সময় নষ্ট হয়ে যাব। কইছে ইফ ইটস এমপ্লিটিউড আফটার 6 সেকেন্ডস, তখন টাইম কত সেকেন্ড দিয়া দিছে 6 সেকেন্ডস, কইছে তার যেটা এমপ্লিটিউড 6 সেকেন্ড পরে ইজ 1/n টাইমস দ্য অরিজিনাল এমপ্লিটিউড, 1/n টাইমস দ্য কিতা অরিজিনাল এমপ্লিটিউড। তে n এর ভ্যালু কত, তে এটার ফর্মুলা কিতা a0 e টু দি পাওয়ার মাইনাস b/2m ইন্টু t ইজ ইকুয়াল টু 1/n a0। আর এখন আমারে টির ভ্যালু কত হইয়া দিছে বাবা, 6 হইয়া দিছে 6, তো 1/n a0, a0 তো কাটি গেল, b/2m 6টা যদি এদিকে যায় গিয়া 1/6 হয়ে যাব। ই টু দি পাওয়ার মাইনাস b/2m এর ভ্যালু বার করিয়া রাখছিলাম নি, কোনো এক্সপোনেনশিয়ালের ক্যালকুলেশন নাই, এটা করা যাইবেও না, বেড়া খাইলিবে 1/6। কখন এগুলো ঘটনা ঘটাইতে লাগবো, 1/3 ওদিকে থাকো, 1/n 1/6, 1/2 ওদিকে গেলে গিয়া 2 হয়ে যাব, 2 আর 3 কাটি দে, 2 আর 6 কাটি দে, কত হয়ে গেল 3 না নি রে, তো 1/3 ইকুয়াল টু 1/n কিউব, বলতো না, তে 1/3 ইকুয়াল টু 1/n কিউব, সরি n কিউব না, এটা তো 1/3 না নি, উপরে 1 আছে না নি 1/3, এখন দুই সাইডে কিউব করি দে, দুই সাইডে কিউব করলে কিউব খাটা যাইব গিয়া, তে n ইকুয়াল টু কত কিউব, आंसर कितना ऑप्शन डी पहला কোনো এক্সপোনেনশিয়াল লগারিদম লাগানি লাগছে না, n ইকুয়াল টু 3 কিউব। আমি কইলাম না তোরে সিফা দিকে লইয়া বাইরে জি, মিটাইতে अच्छा एक निजे ट्राई करियो तुम्हारा, एम्प्लीट्यूड बिकम्स हाफ ऑफ मैक्सिमम आफ्टर 4 सेकेंड्स फॉर ए डैम्ड ऑसिलेटर। डैम्ड ऑसिलेटर कइलू तुई वो फॉर्मूला को लगाई दीते a0 e टू द पावर माइनस b/2m इंटू t फॉर ए डैम्ड ऑसिलेटर, फाइंड एम्प्लीट्यूड आफ्टर 12 सेकेंड्स। हमें आंसर खोया दिलाई, तुम्हारा वो फॉर्मूला बोया देखियो आएनी a0/8 आई तो आंसर, ठीक है से। अच्छा लास्ट टपिक जेटा इटार থেকে কোশ্চেন আইতো না তোরে, আমার একদম আশা কম, তবু আমার ধর্ম হইলো টাচ করিয়া যাইতাম ফোর্সড অসিলেশন। কিতা অসিলেশন? ফোর্সড অসিলেশন মানে কিতা, তুই জবরদস্তি ফোর্স লাগাইয়া একটা বডির অসিলেট করাই রে, মানে তুই একটা এক্সটার্নাল ফোর্স লাগাইয়া রাখছত। কিতা লাগাইয়া রাখছত? এক্সটার্নাল ফোর্স। ওই এক্সটার্নাল ফোর্স লাগাইয়া তুই যখন বডিরে অসিলেট করাইবে, এটার যে অ্যাম্প্লিটিউডের ফর্মুলা হয় এটাই তোর লাগে ইম্পর্টেন্ট, ওটা খালি তুই মনে রাখি দিস, এফ এক্সটার্নাল বাই এম ডিভাইডেড বাই রুট ওভার ওমেগা, ভয়ানক ফর্মুলা, এটা লেগে আশা খুব কম আমার, মেইনসও জিগায় না, তবু বাই চান্স জিগাই লিলে এই ফর্মুলাটা মনে রাখি দিস, যে ফোর্সড অসিলেশন মানে আমি যখন এক্সটার্নাল ফোর্স লাগাইয়া, দেখ কিতা হইব ঘটনা জানোস নি, ফোর্সড অসিলেশনও তুই ফোর্স লাগাইবে মানে তুই এনার্জি দিবে, তে বডিয়ে কিতা করব? অসিলেট করব, মানে এনার্জি ইনপুট ইজ ইকুয়াল টু এনার্জি আউটপুট, মানে ওয়েন দ্য ইনপুট এনার্জি, মানুষে অতটা দেখ বুঝে না যে ফোর্সড অসিলেশনের মিনিং কিতা। ফোর্সড অসিলেশনের মিনিং হইল, স্যার তুমি পার সাইকেল ইনপুট দিতে আসো, আর ওই তুমি যে এটা ইনপুট দিলে এটা আউটপুট হিসাবে বডিয়ে লইয়া কিতা করের? অসিলেট করের। হে যখন অসিলেট করবো তার তো ভাইব্রেশনের কিছু একটা অ্যাম্প্লিটিউড হইব, ওই অ্যাম্প্লিটিউডের ফর্মুলা হইল ওটা, বি সমান, বি তোর ড্যাম্পিং কোফিশিয়েন্ট
এটা কেন পড়াইছি জানোস নি তোর একটা জিনিসে লেগে খালি ওমেগা নট রে হওয়া হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটার ফর্মুলা তুই অলরেডি জানোস √k/m ওমেগা রে হওয়া হয় ফ্রিকোয়েন্সি অফ এক্সটার্নাল সোর্স মানে তুই যে এক্সটার্নাল সোর্স লাগাইয়া বডিরে জোরজবস্তি মুভ করাই রে ফ্রিকোয়েন্সি অফ এক্সটার্নাল সোর্স m তো মাস f হইল এক্সটার্নাল ফোর্স তুই খালি প্যারামিটারসগুলারে সিনিয়র রাখ একটা জিনিস খালি হইয়া দিলাই ওই কন্ডিশনটা কোনো সময় থিওরিটিক্যাল জিগাইলায় যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মানে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সির এক্সটার্নাল সোর্সের ফ্রিকোয়েন্সি আর বডি একটা বডিরে নিজে তুই ছাড়ি দিলে অসিলেট করাইয়া হে নিজের অসিলেশনের একটা ফ্রিকোয়েন্সি আছে আর জোরজবস্তি তুই এগুলো অসিলেট করাই রে এটারে কিতা কইবে ফোর্সড ফ্রিকোয়েন্সি যখন ফোর্সড ফ্রিকোয়েন্সি আর বডির ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দুটোটা সমান হয়ে যাব দুটোটা কিতা হয়ে যাব সমান তখন এনার্জি ড্রন ফ্রম ওই থিওরিটিক্যাল পার্টটা মনে রাখিস ড্রন ফ্রম এক্সটার্নাল সোর্স ইজ ম্যাক্সিমাম মানে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট যখন হয়ে যাব তখন আর এই কন্ডিশনরে হওয়া হয় রেজোনেন্স এই কন্ডিশনরে কিতা হওয়া হয় রেজোনেন্স যেটা তুই অল্টারনেটিং কারেন্টও পড়স এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তখন কিতা কন্ডিশন হওয়া হয় এটারে রেজোনেন্স কন্ডিশন বুঝছত নি কিতা কন্ডিশন রেজোনেন্স কন্ডিশনে কিতা হয় যে আমার পার্টিকল এক্সটার্নাল সোর্স থেকে সবচেয়ে বেশি এনার্জি অ্যাবজর্ব করব আর অসিলেশনের ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হইব কোন ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তুই এসির মধ্যে এই গ্রাফ পড়স না নি এসির মধ্যে অল্টারনেটিং কারেন্টের মধ্যে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হলো এমন একটা ফ্রিকোয়েন্সি যেখানে আমার পাওয়ার ম্যাক্সিমাম মানে কিতা ম্যাক্সিমাম এনার্জি ম্যাক্সিমাম কেন কি এনার্জি হলো পাওয়ার মাল্টিপ্লাইড বাই টাইম ঠিক আছে তো ওই কন্ডিশনটা খালি মনে রাখি দিস থিওরিটিক্যাল আইলে ওটা জিগাইব বা তোরে জিগাইব রেজোনেন্স কন্ডিশনে অ্যাম্প্লিটিউড কত তো রেজোনেন্স কন্ডিশনও কিতা হওয়ার ওমেগা ইকুয়াল টু কিতা হয়ে যার ওমেগা নট তো এই পার্টটা কত হয়ে যার 0 তো কিতা থাকবো তোর f external by m আর রুট আর স্কোয়ার কাটা গিয়া b ওমেগা বাই হয়ে গেল হয় mm কাটি দিস পরে তুই বাড়িতে গিয়ে আমারে যাইতে দে হইল তো এগু কিতা এগু কোন কন্ডিশনের অ্যাম্প্লিটিউড যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মানে কিতা কোন কন্ডিশন হয় রেজোনেন্স কন্ডিশন হইল এই হলো SHM বুধবারে আমরা শুরু করবো সেন্টার অফ মাস আর কলিশন